জবাব চাই। লড়াই করে বাঁচতে চাই। প্রশাসনের এবং বিভিন্ন অনুরোধের কারণে আমাদের দ্রুত শেষ করার জন্য
তোমার আমার ঠিকানা পদ্মা মেটা যমুনা দড়ি 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 না বললে মোরা সারি না দড়ি 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 না বললে মোরা সারি না সবাই একটু সুন্দর লাগেন সবাই এখন দিচ্ছে একটু চুপ থাকেন
আরো শান্তি মানুষ দিমাগ নাই উগ্রবাদী পরিবার সমস্ত উপস্থিত সনাতনী ভাই বোনেরা সকলকে অনুরোধ করছি দয়া করে একটু বসুন, কারণ যারা শৃঙ্খলায়িত নয় তাদের দ্বারা কোনো কিছু অর্জন করা সম্ভব না। তো দয়া করে আপনারা সকলে বসুন। আমরা সুশৃঙ্খল একটা জাতি, এটা আমরা পরিচয় প্রদান করতে চাই। দয়া করে সবাই একটু বসুন। এবং আজকে যে আয়োজন করেছেন আমাদের ছাত্র ভাই বোনেরা, আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সুন্দর আয়োজন আমাদের জাতি রাষ্ট্রে, বাঙালি জাতি রাষ্ট্রে সনাতনীদের সংখ্যালঘুদের অস্তিত্ব সুরক্ষার জন্য আজকের যে আয়োজন, এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দয়া করে সকলে বসুন। আপনারা বসলে আমরা কথা বলবো। দয়া করে একটু সবাই বসুন, দয়া করে একটু সবাই বসুন। আপনাদের কাছে মিনতি করছি, একটু সকলে বসুন। দয়া করে একটু সকলে বসুন। আপনাদের কাছে অনুরোধ করছি, একটু সকলে বসুন, সহযোগিতা করুন। আমি আপনাদের সকলের সবাই দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা বলব। দয়া করে আপনারা আমার হৃদয় অনুভূতিগুলো অনুভব করার চেষ্টা করবেন। আমরা সনাতন ধর্মাবলম্বীরা এই ভারতের অর্থাৎ অবিভক্ত ভারত যখন ছিল তখন থেকে আমরা এখানে ভূমিপুত্র। আমরা কোথাও কোন দেশ থেকে এখানে আসিনি এবং এই ভূভারত বিভক্ত হয়েছে, বিভিন্ন সময় মোগলদের দ্বারা শাসিত হয়েছে, এখানে ব্রিটিশরা শাসন করেছে, পাকিস্তান হয়েছে, এখন বাংলাদেশ চলছে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বৎসর পরে ছাত্র জনতা নতুন করে দেশ স্বাধীন করেছে, এই অভিব্যক্তি তারা প্রকাশ করছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই কয়টি যত স্বাধীনতা এসেছে মুঘলদের থেকে ব্রিটিশরা নিয়েছে, ব্রিটিশদের থেকে পাকিস্তান হয়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, আর বাংলাদেশে নতুন অভ্যুদয় ছাত্র জনতা করেছে, কিন্তু আমরা কোনো স্বাধীনতা পাই নাই। একটা বিষয় অত্যন্ত ভাববার আমাদের সনাতনীদের। আমি আগে আপনাদের সবাইকে অনুরোধ করব, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, সনাতন ধর্ম এমন একটি ধর্ম সেই সমুদ্রের মতো সকলকে গ্রহণ করার সামর্থ্য রাখে। এই জন্য এই উপমহাদেশে ইসলাম, খ্রিস্টান, বুদ্ধিস্ট ধর্ম, জৈন ধর্ম বিকশিত হওয়ার সুযোগ লাভ করেছে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা সনাতনীরা এমন কোনো আচরণ করব না, সোশ্যাল মিডিয়ায় এমন কোন ধরনের উদ্বেগজনক, অন্যের কাছে বিড়ম্বনাদায়ী, অন্যের ধর্মানুভূতিতে আঘাত লাগে এইরকম কোন কার্য আমরা করব না। কুকুর কামড়াই হচ্ছে মাটির পায়ের নিচে।
করি না, কিন্তু তাকে আইনের হাতে তুলে নেওয়া যেত, তাকে বিচার ব্যবস্থায় নেওয়া যেত। আজকে বাংলাদেশে যতগুলি এই অভ্যুত্থান ঘটেছে জনজাগরণের, আজকে যে ছাত্র জনতার যে বিপ্লব হচ্ছে, প্রতিটি বিপ্লবে শুধু একটি কথা আমরা বলে থাকি, এই দেশে মত প্রকাশের স্বাধীনতা নাই। এই দেশে মিডিয়াগুলো হলুদ মিডিয়া, এরা শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রের দাবিদারি করে। আগে আওয়ামী লীগের করেছে, এখন বর্তমান সরকারকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য কাজ করছে। না, এটা অত্যন্ত দুর্ভাগ্যদায়ী। এবং আজকে সেই ছেলেটিকে আক্রমণ করেছে পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে, এটা অত্যন্ত উদ্বেগজনক। এবং আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমরা এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছি, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, আমার মুসলিম ভাইরা, তারা যখন ইসলামের আদর্শের কথা বলে, এই দেশে অতীত সরকার থেকে শুরু করে যারা প্রগতিবাদী বলেন, মিডিয়া বলেন, তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়েছে, তাদেরকে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ট্যাগ দিয়েছে। আর আজকে যখন হিন্দুরা 21 সালে দেখেছি আওয়ামী লীগের আমলে, তারও আগে দেখেছি যতটা শাসনামল হয়েছে, এবং বর্তমান শাসনামলেও হিন্দুরা যখন পীড়িত হয়, তারা যখন অধিকার নিয়ে মাঠে নামে, তাদেরকে হয় ইন্ডিয়ান ট্যাগ, নয়তো আওয়ামী লীগের ট্যাগ প্রদান করে। আমরা কোন দলের দালাল নই, আমরা কোন দলের দালাল নই। এই দেশে প্রত্যেকটি মানুষের ভোটাধিকার যেমন রয়েছে, নাগরিক হিসেবে আমাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে। আমি এই যে সমসাময়িক সময়ে বাংলাদেশে বিভিন্ন নিপীড়ন হচ্ছে, কয়েকটি প্রাচীন ঘটনা প্রবাহের ছবি অথবা সেই সমস্ত তথ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারের একটা অংশ এই পুরো ঘটনা প্রবাহকে অস্বীকার করা অথবা এটাকে অতিরঞ্জিত হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। আমি সরকারের কাছে অনুরোধ করব, আজকে বাংলাদেশের ছাত্র নিপীড়নের তথ্য নেওয়ার জন্য আপনারা কমিশন করছেন, আপনারা আওয়ামী লীগ কি দুর্নীতি করেছে তার জন্য কমিশন করছেন, এটি আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমাদের যে সারা দেশে গত এক সপ্তাহেও ঠাকুরগাঁওতে প্রচুর পরিমাণ অগ্নিসংযোগ হয়েছে, প্রতিটি ব্যক্তির ভিডিও বক্তব্য রয়েছে, তাদের কয়টি ঘর আক্রান্ত হয়েছে তার তথ্য রয়েছে, এবং বাংলাদেশের ছাত্র যুব জনতার আন্দোলনে 4 জন হিন্দু ছেলে আত্মাহুতি দিয়েছে। অনেক হিন্দু যুব নর নারী তারা এই আন্দোলনে যোগদান করেছে, কিন্তু তাদের তথ্য উপাত্ত নিয়ে তাদেরকে মূল্যায়ন করা, তাদেরকে পুনর্বাসন করার জন্য আজ পর্যন্ত সরকারিভাবে কোনো প্রচেষ্টা দৃশ্যমান হয়নি। এবং গত সরকারগুলির মতো এখনো আমাদের মন্দির ভাঙছে, মঠ ভাঙছে। আরে ভাই, আমাদের প্রধান উপদেষ্টা চট্টগ্রামের রত্ন ডক্টর ইউনূস এই 53 বছরে প্রথম চট্টগ্রামের লোক চট্টগ্রামের লোক প্রধান উপদেষ্টা হয়েছে। আমরা আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাবো। সেই দিন আপনি চট্টগ্রামের লোক হয়ে আজকে চিন্তা করে দেখুন, যেভাবে অসহিষ্ণুতা হচ্ছে অতীতের মতো আজ পর্যন্ত আপনি আমাদেরকে বলেছেন আমরা বাংলাদেশি পরিচয় প্রদান করি, আমরা সংখ্যালঘু নই। যদি সংখ্যালঘু না হই, বৃহৎ জনগোষ্ঠী 564টা মসজিদ পায়, আর আমাদের মন্দিরগুলো ভেঙেছে, তার নাই। এবং আমাদের জাতীয় তীর্থ সীতাকুণ্ড আজকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। আজকে ভূমিদস্যুরা 5,000 একর জায়গার মধ্যে 3,000 একর জায়গা দখল করে ফেলেছে। বিভিন্ন দেব প্রতিষ্ঠান বিলুপ্ত
সম্পত্তির পুনরুদ্ধারের প্রচেষ্টা তো নেই, বরঞ্চ যারা পুনরুদ্ধার করতে যাচ্ছে তাদেরকে হয়তো ভূমিদস্যু অথবা উগ্রবাদী টেক দেওয়া হচ্ছে। আপনি আমাদেরকে সংখ্যানুপাতিক হারে এই রাষ্ট্রের জনগণ হিসেবে আমরা তখন বাংলাদেশি পরিচয় প্রদান করব যদি আমাদের অধিকার অনুযায়ী আমাদের মঠ মন্দিরের জন্য বরাদ্দ থাকে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ফাউন্ডেশনে রূপদান করা হয় এবং দেবত্ব সম্পত্তিগুলো পুনরুদ্ধারের জন্য বিশেষ কমিশন হয়। এবং আপনাদেরকে বলব, এখানে প্রগতিবাদী যত দল আছে আমরা কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াত ইসলামী, হেফাজত ইসলাম থেকে শুরু করে এই বিভিন্ন মঠ মন্দির সুরক্ষার জন্য যারা এগিয়ে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। সঙ্গে এই কথাটিও বলতে চাই, আমাদের জামায়াত ইসলামের নায়েবে আমির আমাদের হৃদয়ের কথা বলেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন কোন মুসলমান পাহারা দিয়ে নামাজ পড়ে না, কোন মুসলমানের মসজিদ পাহারা দিতে হয় না। আমরা যদি বাংলাদেশি হই আমাদের প্রতিষ্ঠানকে, এবং আমি আপনাদের মাধ্যমে আমাদের মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে বলতে চাই, আমরা কোন জাতি রাষ্ট্রের কাছে কোন দেশের কাছে আমাদের বাঁচার ফরিয়াদ জানাই না। আমরা বাঙালি, আমরা বাংলাদেশের সরকারের কাছে ফরিয়াদ জানাচ্ছি, আপনারা আমাদের ফরিয়াদ শুনুন। এবং অতিশয় বাস্তব বিষয়, আজকে আমাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে, বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে কেন আমরা এক কাতারে আমরা বাংলাদেশি পরিচয় বহন করছি না? আপনারা দেখুন, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, তাদের সংরক্ষণের জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা রয়েছে, সুপ্রিম কোর্ট এটি দিয়েছে। আচ্ছা 1%, এবং তাদের জন্য পার্বত্য এলাকায় ভূমির ব্যবস্থাপনা রয়েছে। তাদের জন্য আপনার যতগুলো আপনার অন্ধ প্রতিবন্ধী তাদের জন্য আপনার সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এবং অতিশয় বাস্তব কথা হচ্ছে এই যে আমাদের দেশে যদিও অনেকগুলো জেলা পরিষদ রয়েছে, কিন্তু পার্বত্যবাসীদের জন্য আলাদা ব্যবস্থাপনা রয়েছে। কিন্তু আপনি যদি এত ব্যবস্থাপনা করেন, আমরা তো 23% থেকে স্বাধীনতার পূর্বের কথা যদি বাদ দেই, 23% থেকে আমরা 7.8% এসে চলে গিয়েছি। তাহলে আমরা তো সংখ্যায় কমে যাচ্ছি। যে জাতিগোষ্ঠী, যে প্রাণী বিলুপ্ত হয়ে যায় তার জন্য অভয়ারণ্য দরকার। সেজন্য আমাদেরকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এইসব টেক না দিয়ে আমাদের সংখ্যানুপাতিক হারে আমাদের জন্য আসন সংরক্ষণ করুন সংসদে। আমরা হিন্দুর ভোটে হিন্দু প্রতিনিধি নির্বাচিত হবে এবং আমরা আপনাদের যাতা করে পিষ্ট হতে হবে না। কেন আপনারা রাজনৈতিক দলগুলো এই বিষয়ে সাপোর্ট দেন না? তার কারণ হচ্ছে আমাদেরকে কোনো না কোনো দলের টেক দিয়ে পিষ্ট করার স্বভাব এই বাঙালি জাতিগোষ্ঠীর মধ্যে একটি উগ্র গোষ্ঠী নিহিত রয়েছে। তারা চায় না এখানে আমরা বিকশিত হই। পরিশেষে আপনাদের সকলকে অনুরোধ করব, এই দেশে যদি হিন্দু না থাকে, এ দেশে যদি বৌদ্ধ না থাকে, খ্রিস্টান না থাকে, উপজাতি না থাকে, সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী যদি শুধু মুসলমান হয়, তাহলে তো এই দেশে ভাই শরিয়া আইন চলবে, তখন তো কোনো গণতান্ত্রিক দল থাকবে না। সুতরাং আপনাদের ক্ষমতায় বসার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য হলেও এই দেশে সাম্যতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এবং আগামী দুর্গা পূজা আসছে, এই দুর্গা পূজা নিয়ে আমাদের দীর্ঘদিন দাবি, আমরা যদি বৃহৎ জনগোষ্ঠীর মতো বাঙালি হই, বাংলাদেশি হই, ভৌগোলিকভাবে বাংলাদেশে অবস্থানকারী হই, তাহলে আমাদের দাবি কেন উপেক্ষা করা হচ্ছে? আজকে দুর্গা পূজায় যেদিন পূজা শেষ হয়ে যায়, সেদিন আমাদের ছেলে মেয়েরা প্রহসন করার জন্য, পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তাদেরকে আপনারা ছুটি দেন, একদিনের ছুটি। আমরা চাই 4 দিনের সরকারি ছুটি ঘোষিত হবে। এবং এই ব্যবস্থাপনা আমাদের সরকার প্রধান চট্টগ্রামের গৌরব ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই চট্টগ্রামের 5-6 জন উপদেষ্টা হয়েছে। আমরা অনুরোধ করছি, আপনারা কৃতিত্ব গ্রহণ করুন, আপনারা সম্মানিত হন।
আদায় করেছেন, বাঙালির সম্মান বৃদ্ধি করেছেন, কিসে নোবেল পেয়েছেন? শান্তিতে নোবেল পেয়েছেন। কিন্তু আপনার তত্ত্বাবধানে আমরা সনাতনীরা যদি শান্তিতে না থাকি, তাহলে আপনার এই প্রাপ্তি। আমি আপনার মাধ্যমে সমস্ত জনগোষ্ঠীর কাছে অনুরোধ করব, আমরা কেউ শত্রু নই। আমরা মন্দিরকে যেমন প্রণাম করি, জুমা মসজিদকে দেখলে সেখানে আমরা প্রণাম করি, মাজার, মাদ্রাসা, মসজিদ এইসবকে সম্মান করি। সনাতন জাতিগোষ্ঠী সকলকে সম্মান করতে জানে। আমরা কাউকে অবজ্ঞা করতে শিখাই না, আমরা শিখাই না, আমরা কাউকে উপেক্ষা করতে জানি না, আমরা সবাইকে আলিঙ্গন করি। এই হচ্ছে আমাদের প্রবণতা, এটি হচ্ছে শ্রী চৈতন্যদেবের শিক্ষা। আমরা সেই শিক্ষার অনুবর্তী। সুতরাং এই বাংলা ভাষা, এই বাঙালি সংস্কৃতি, এই বাঙালির জনযাত্রা, এটি তখনই প্রগতিশীলতার শীর্ষে যাবে, সেটি সারা পৃথিবীতে প্রশংসিত হবে যদি আমাদের সহাবস্থান নিশ্চিত হয়। আমি আপনাদেরকে একটি শেষ কথা বলবো যে দেখুন, আজকে সবাই বলছে যারা এই দুষ্কৃতিকারী মন্দিরে, মসজিদে, আপনার পেগোডাতে বিভিন্ন জায়গায় হামলা করছে, তারা হচ্ছে দুষ্কৃতিকারী। যারা সনাতনীদের উপর আক্রমণ করছে, তারা একটা ক্ষুদ্র উগ্র গোষ্ঠী, এটি সবাই বলছে। প্রতিটি দল বলছে, আমাদের প্রিয় ইসলামিক দলগুলো বলছে যে তারা তাদের অংশ নয়। তাহলে এই দেশের 90% জনগোষ্ঠীর মধ্যে 80% জনগোষ্ঠী কোন রাজনৈতিক দলের অনুগামী। তাহলে আপনারাই তো চিহ্নিত করতে পারেন যে কারা এসব করছে। কেন আমরা তাদেরকে প্রকাশ্যে আনছি না? সেজন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যদি এই পরিস্থিতির উত্তরণ না ঘটে, আমাদেরকে হলুদ সাংবাদিকতা দিয়ে সত্যকে অস্বীকার করার প্রবণতা বর্তমান থাকে, এইরকম প্রবণতা অক্ষুণ্ণ থাকে, তাহলে এই আন্দোলন ক্রমশ এগিয়ে যাবে। আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা শুধু আন্দোলন, শুধু রাস্তায় নয়, আপনারা সোশ্যাল মিডিয়ায় আমাদের দাবিগুলোর যৌক্তিক ব্যাখ্যা প্রদান করুন। আমাদের 8 দফা দাবি, এইটা আমাদের জনমানুষের, সনাতনীদের বেঁচে থাকার, সংখ্যালঘুদের বেঁচে থাকার অস্তিত্বের দাবি। এই 8 দফা দাবি মেনে নিতে হবে। কোন ধরনের প্রহসন চলবে না। যদি রাষ্ট্রযন্ত্রে সংবিধান পুনর্লিখন করা যায়, পুনর্লিখনের উদ্যোগ নেওয়া যায়, তাহলে আমাদের দাবিগুলো মেনে নিতে কেন কালকে ভুল হচ্ছে? আজকে প্রধান উপদেষ্টা আমাদের প্রতিনিধিদেরকে ডেকে নিয়েছে, প্রায় এখন 1 মাসের মতো হয়ে যাচ্ছে, 15-20 দিন হচ্ছে। দুর্ভাগ্যের বিষয়, আজ পর্যন্ত একটা দাবি নিয়ে সরকারি কোন ধরনের প্রজ্ঞাপন অথবা ঘোষণা নেই। মানেটা হচ্ছে আমাদেরকে বিলম্বিত করা, ঝুলিয়ে রাখা, অতীত সরকারের মতো প্রচেষ্টা করা। আমি আমাদের সমন্বয়কদেরকে অনুরোধ করব, আপনারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, আমরাও তো সেই বাংলাদেশের অংশ, আমাদেরকে বাদ দিয়ে তো সেই বাংলাদেশ সম্পন্ন হবে না। আপনারা উদ্যোগ গ্রহণ করুন, আপনারা ছাত্র, পরিবর্তনের কান্ডারি, আপনাদের তারুণ্য রয়েছে, আপনারা এগিয়ে আসুন। এবং আমি অনুরোধ করব, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী সহ আমাদের দাবির বিষয়ে আপনারা সহমত পোষণ করুন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ হব, আমরা আপনাদের সহযোগী হব, কিন্তু আমাদেরকে দয়া করে কলা ঝুলিয়ে রাখবেন না। বহুদিন গত হয়েছে, আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আর দয়া করে আমাদেরকে নিয়ে প্রহসন করবেন না। আপনাদের সকলকে অনুরোধ করব, এই চলমান কর্মসূচি আপনারা বিভিন্ন উঠোন বৈঠক করুন, সমস্ত জনগোষ্ঠীকে একত্রিত করুন। এবং আমি আর একটা কথা বলতে চাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এসে খুব কষ্ট পেয়েছি যে আমাদের কেউ আমরা কাউকে দালাল বলে ট্যাগ প্রদান করছি। আমাদের মধ্যে কোনো দালাল নেই, আমরা বিভক্ত নই। অতীতের সরকারগুলি যখন আলোচনার টেবিলে গিয়েছি, তখন তারা বলেছে যে তোমরা এক হয়ে আসো। আমরা জীবনে এক হতে পারিনি,
নতুন তারুণ্যের এই যুগে আমরা অবশ্যই আমাদের মধ্যে যেই মতে বিশ্বাসী হোক না কেন, সনাতনী জাতি গোষ্ঠীর ঐক্যবদ্ধ আন্দোলনে কাউকে আপনারা বিভাজিত করবেন না। এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যে সংগঠনের ব্যানার বহন করুন না কেন, একটা কলাগাছ যদি আমাদের দাবির কথা বলে আমরা তার পাশে এসে দাঁড়াবো। ঐক্যবদ্ধ, বিভক্ত হওয়ার কোনো সুযোগ নেই। যারা বিভক্ত করতে চাইছে তারা হচ্ছে আমাদের দুশ্মন, কারণ আমরা দুর্বল হয়ে যাব। এমনিতে আমরা সংখ্যালঘু, আমরা আর ক্ষয়প্রাপ্ত হতে চাই না। সেজন্য আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা অতীতের যখন পূজা পরিষদ, ঐক্য পরিষদ, বিভিন্ন সংগঠনগুলিকে আমরা বলেছি যে তারা সরকারের দালালি করছে। আরে ভাই, এখন যদি আমি যাই, আমি দেখেছি অনলাইন জরিপে অনেকে বলেছে আমাকে যেতে, আমি যাইনি, অত্যন্ত মঙ্গল হয়েছে। কারণ আমি গেলে আমাকেও এরকম দালালের টেক দিত। আমাদের অনেকে গিয়েছে, তাদেরকে টেক দিচ্ছে। আরে ভাই, 53 বছরের বঞ্চনা, 700 বছরের শোষণ, আমরা একদিনে মুক্ত হতে পারবো না। সুতরাং ঐক্যবদ্ধ থাকতে হবে, কোন অবস্থায় বিভক্ত হওয়া যাবে না। প্রতিটি ধাপ একটা করে আমরা এগিয়ে যাব, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবো। দয়া করে আমরা কোন অবস্থায় বিভক্ত হব না, এবং যাদের প্রতি দেশ ঘৃণা বিদ্বেষ রয়েছে তাদেরকে কাছে টেনে নিন, আপন করে নিন। আমরা বিভিন্ন গুরুবাদে, বিভিন্ন মতাদর্শে, শাক্ত, শৈব, সৌর, গানপত্য, বৈষ্ণব, আমরা বিভিন্নভাবে বিভক্ত হলেও আমরা সনাতনী, আমরা ঋষিজ সন্তান, আমরা বেদের অনুগামী, এবং আমরা আর্য পুত্র, আমরা এই ভূভারতের সন্তান। সুতরাং আমাদেরকে কেউ এখানে বিভক্ত করে আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আগামী শুক্রবার আমরা এই যে এখনো অব্যাহত ধরনের আপনার এই ক্ষয়ক্ষতি হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, লুণ্ঠন হচ্ছে, সেই সবের প্রতিবাদে আগামী শুক্রবার প্রেস ক্লাবে আপনারা বিকাল 4 ঘটিকায় আপনারা সকলে মানববন্ধন এবং কালো বেশ ধারণ, সকলে কালো বেশ ধারণ করুন। এবং আমরা পরবর্তীতে পর্যায়ক্রমিক উঠান বৈঠক এবং সমস্ত মঠ মন্দিরগুলোকে অনুরোধ করব, আর বহুদিন হয়েছে, রাস্তায় নেমে আসুন। আমাদের মুসলমান ভাইরা, আমাদের প্রিয় মুসলিম ভাইরা, আজকে জামায়াত ইসলামী, হেফাজত ইসলাম, চরমনাই সহ যত ইসলামী দল রয়েছে, তারা যদি ইসলামী আদর্শের বাতিঘর জ্বালিয়ে রাখার জন্য এক হতে পারে, আমরা কেন এক হতে পারবো না? আমরা ঋষিজ সন্তান, আমাদের প্রধান ধর্মগ্রন্থ বেদ, গীতা আমাদের প্রেরণার স্রোত, হরিনাম মহামন্ত্র আমাদের শক্তি, আমাদের মধ্যে বিভাজন তো নেই। সুতরাং আমরা সকলে ঐক্যবদ্ধ হব এবং সমস্ত মতাদর্শে সবাইকে অনুরোধ করব, এক করে আমরা যেন সুশৃঙ্খল এই আন্দোলনের দ্বারা আমরা কোনো উশৃঙ্খলতা করব না। এবং আজ আমরা কোনো উশৃঙ্খলতা করব না, এবং আইনের অধিকার প্রাপ্তির জন্য পিছিয়ে যাব না। গতকালের যে ঘটনা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, যে গণেশজির বিগ্রহ আসছে, কেউ ফেসবুকে লিখছে যে এখন নতুন তারুণ্য এসেছে, এজন্য গণেশ প্রতিমা নিয়ে পুরো চট্টগ্রামে ভ্রমণ করা হচ্ছে। আরে ভাই, পুজো হচ্ছে তো আজকে, গতকাল পূজার জন্য মণ্ডপ থেকে বিগ্রহ আনা হচ্ছে, তার উপর গরম জল ফেলা হয়েছে। আমাদের কি ধর্ম অনুভূতি নাই? আমরা কি গন্ডার যে আমাদের চামড়া অত মোটা, যে আমাদের আরাধ্যকে নিয়ে উপহাস করবেন? আমরা কি প্রতিবাদ করতে পারবো না? এই জন্য কালকে যখন প্রতিবাদ করা হয়েছে, অতিশয় দুর্ভাগ্যের বিষয়, এটাকে মসজিদে আক্রমণ করা হচ্ছে বলে অনেকে এটাও সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করছে। এটা অত্যন্ত বিপজ্জনক। আমরা সনাতনীরা কোন ধর্ম বিশ্বাসের উপর আঘাত দেওয়ার পক্ষপাতী নই। এই ধরনের কর্মকাণ্ড যারা করবে তারা সনাতনী নয়। এবং আমাদের কয়েকজন ভাইকে তাদেরকে আটকে রাখা হয়েছে, পুলিশ সেনাবাহিনী এসে তাদেরকে উদ্ধার করেছে। আমরা অনুরোধ করতে চাই,
মেনে যাবেন না, মেনে নেবে না। আজকে আপনারাই বলেন বিগত সরকার গণতান্ত্রিক ধারাকে বিকশিত হতে দেয় নাই, এই জন্য জনবিস্ফোরণ হয়েছে। সুতরাং আপনি যখন একদিন 2 দিন 5 দিন 10 দিন এভাবে বারবার প্রহসন করবে, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। সেই দিন এই বাংলাদেশ স্বাভাবিক তার মর্যাদা, তার অসাম্প্রদায়িক চরিত্র, তার গণতন্ত্রের বিকাশমান ধারা, এগুলো কোনো কিছুই থাকবে না। তো সেই জন্য আমরা অনুরোধ করব, অনেকেই আমি দেখেছি আমাদের সনাতনী ভাই বোনেরা তারা দুর্বল হয়ে গিয়েছে। দুর্গা পূজা কিভাবে করবে? আমরা দুর্গা পূজার মধ্যেও প্রতিবাদ অব্যাহত রাখবো, কিন্তু পূজা সংকোচন করব না। সংকোচন করি, আমরা ভয় পেয়েছি বলেই প্রতীয়মান হবে। শাস্ত্রবংশে শ্রীমন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের সন্তান। আমার ধর্ম শিক্ষা প্রার্থনা জানিয়ে আমরা আজকের মতো এখানে কর্মসূচির পরিসমাপ্ত করছি। আপনারা কোনো ধরনের উশৃঙ্খলতার সাথে সকলে উনি 2 মিনিট বলবেন, তারপরে আপনারা সুশৃঙ্খল ভাবে ফিরে যাবেন। কোন ধরনের বিশৃঙ্খলতা করার জন্য কেউ সুযোগ দিতে পারে, এই ধরনের সুযোগকে আপনারা করবেন না, এই প্রার্থনা জানাচ্ছি। হরে কৃষ্ণ। সবাই দাঁড়াইছেন কেন? আজকে আমি ঢাকা থেকে এসেছি, আসলে এসেছি এইখানে অত্যাচার নিপীড়ন অনবরত চলছে, এগুলো শুনে ঢাকা থেকে আমি এসেছি, গতকালকে এসেছি। আজকে একটা আপনাদেরকে খবর দিই, চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আজকে আমরা দেখা করেছি। আমরা 5 জন বাংলাদেশ মাইনরিটি ওয়াচের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের সংগঠন একটা মানবাধিকার সংগঠন, আমরা বাংলাদেশ মাইনরিটি ওয়াচের পক্ষ থেকে আজকে এই নবনিযুক্ত পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর আর কোনো হামলা হবে না। উনি আশ্বস্ত করেছেন। কিন্তু ইনফরমেশন চাই, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। আজকে কথা বলেছি, আজকে সুযোগ করে আমরা আবার পুলিশ কথা বলবো। এই আমাদেরকে বলছেন আমরা আমরা নিজেদের অধিকারের জন্য কথা বলছি, তার মানে আরেকজনের অধিকারকে আমরা স্বীকার করতে পারি না। মিডিয়া তার মতো কাজ করবে। আমি কি বলছি একটু শুনেন, সে যদি
আপনি কেন প্রশ্নবিদ্ধ হচ্ছেন? আমরা তার বিষয়ে দেখি না। আমি বুঝতে পারছি উৎসব